আমাকে কেউ সাহায্য করো। আমার লেজটা যে গাছের ডালের সাথে আটকে গেছে। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কে আমাকে সাহায্য করবে? কেন যে এই নদীর ধারে এসেছিলাম? এখন কোনো মানুষ দেখলে তো আমাকে ধরে নিয়ে যাবে। জলপরি, আমার যদি বেশি শক্তি থাকতো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারতাম। তবে চিন্তা করো না, আমি নদীর উপরে গিয়ে পাখিকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে ব্যাং, তাড়াতাড়ি এসো। এরপর ব্যাঙ নদীর ওপরে চলে আসে আর লাফাতে লাফাতে সে টুনির বাড়িতে চলে আসে। বাড়িতে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো না গো, কেউ আছো? তুমি এভাবে কথা বলছো? আমি কখনো তোমার মতো কথা বলা ব্যাঙ দেখিনি। তা তুমি কি বিপদে পড়েছো বলো? মা টুকি, কে এসেছে? এ কি, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে তুই কার সাথে কথা বলছিস? মা, এই দেখো কত সুন্দর একটা ব্যাঙ। এই ব্যাঙটার সাথে কথা বলছিলাম। বলো ব্যাঙ, তোমার কি হয়েছে? আমার সাথে এক্ষুনি নদীর পাড়ে চলো, যেতে যেতে সবটা বলছি। তোমাদের অনেক ধন্যবাদ। আজ যদি তোমরা আমাকে সাহায্য না করতে, তাহলে যে আমাকে কেউ ধরে নিয়ে যেত। আজ থেকে তোমরা আমার বন্ধু। মা দেখো দেখো, ওই মানুষটা নদীর দিকে আসছে। জলপরি, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। হ্যাঁ বন্ধু, চলে যাও। তুমি এভাবে জীবনের ঝুঁকি নিয়ে নদীর পাড়ে এসো না। আমরা চাই না আমাদের জন্য তোমার বিপদ হোক। হ্যাঁ বন্ধু, আমিও তোমার কোনো বিপদ হোক সেটা চাই না। চিন্তা করো না, আমি কাল এমন একটি জায়গার ব্যবস্থা করব, সেখানে সারাদিন বসে গল্প করলেও আমাদের কেউ দেখতে পাবে না। আজ তাহলে আমি আসি বন্ধু। এরপর জলপরি সেখান থেকে চলে যায় আর টুনিরাও বাড়িতে ফিরে যায়। এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন জলপরি নদীর ওপরে একটি জাদুর নৌকা নিয়ে এসে ব্যাঙকে ডাকতে থাকে। ব্যাঙ বন্ধু, ব্যাঙ বন্ধু, কোথায় তুমি? আমার কাছে এসো। বন্ধু, তুমি এসেছো? বাহ, নৌকাটা তো অনেক সুন্দর। আর নৌকার উপর দেখছি একটা ঘরও আছে। এখন থেকে আমরা ওই ঘরের ভেতরে বসে গল্প করব, খেলা করব, তাহলে আমাদের আর কেউই দেখতে পারবে না। হ্যাঁ বন্ধু, তুমি তো ঠিক কথাই বলেছো। আমি তাহলে এখন টনি বন্ধুকেও ডেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। একি, টুনি ব্যাংকে পিঠে নিয়ে আবার কোথায় যাচ্ছে? পিছু পিছু গিয়ে সবটা দেখতে হবে। ও মা, সত্যি তো নৌকাটা অনেক সুন্দর। মা, আমরা তাহলে নৌকায় করে নদীতে ঘুরে বেড়াবো আর খুব মজা করব। হ্যাঁ রে মা, খুব মজা হবে। বন্ধু, নৌকাটা এখানে নিয়ে এসো। এখান থেকেই সবাই নৌকায় উঠবো। তোমরা সবাই নৌকার ঘরের ভেতরে গিয়ে বসো, আর আমি নৌকা টেনে নিয়ে নদীর গভীরে গিয়ে তারপর ভেতরে যাব। দেখেছো বন্ধু, আমাদের জলপরি বন্ধু কত সুন্দর করে সবার জন্য বসার স্থান বানিয়েছে। এভাবে টুনি টুকি ও ব্যাঙ নৌকায় বসে মজা করতে থাকে, আর জলপরি নৌকা টেনে নিয়ে নদীর গভীরে চলে যায়। ও, এই ব্যাপার। তাহলে তো বিষয়টা বন প্রধানকে জানাতে হচ্ছে। কি বলছিস এসব? টুনির এত বড় সাহস, আমাকে না বলে নদীতে জলপরীকে নিয়ে নৌকায় ঘুরে বেড়াচ্ছে। আর ওই জলপরী যদি টুনিকে অনেক স্বর্ণমুদ্রা দেয়, তাহলে তো টুনি আমার থেকে বেশি ধনী হয়ে যাবে। তখন তো সবাই টুনিকে বন প্রধান বানাতে চাইবে। তাহলে কি বন প্রধান ওই নৌকাটা ভেঙে ফেলবো? হ্যাঁ, তা তো অবশ্যই। আর এমন ভাবে ভেঙে দিবি যে ওরা আর ওই নৌকায় যেন উঠতেই না পারে। তাহলে কালু দাদাকেও নদীতে নিয়ে যেতে হবে, নয়তো আমি একা একা পারবো না। কালু, এই কালু, বাড়িতে আছিস?
হ্যাঁ দাদা, বাড়িতে আছি। তা তুমি হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? তারপর তোতা কালুকে সব কথা খুলে বলে আর দুজনে লাঠি নিয়ে নদীতে চলে যায় এবং জলপরের নৌকার ওপরে উঠে লাঠি দিয়ে নৌকা ভাঙতে থাকে। এ কি বন্ধু, নৌকার ঘরের উপরে কে উঠেছে? নৌকাটা তো দেখছি ভেঙেই ফেলবে। জীবন বাঁচাতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে তোরা চলে যা, নয়তো তোদের সহ মেরে ফেলবো। বন প্রধানের আদেশ, তার নদীতে কোনো নৌকা চলবে না। বন্ধু, তোমরা বাড়িতে চলে যাও। আমি চাই না আমার জন্য তোমরা বিপদে পড়ো। এই যে পাখিরা, শুনছো? আমি তোমাদের নদী থেকে চলে যাচ্ছি, তবুও আমার বন্ধুদের কোনো ক্ষতি করো না। এসব বলে জলপরি সেখান থেকে চলে যায় আর টুনি টুকি ও ব্যাং মন খারাপ করে নদীর পাড়ে চলে আসে। আমাদের বন প্রধানটা খুব খারাপ, আমাদের বন্ধুত্বটাই ভেঙে দিল। আমরা 3 বন্ধু কতই না আনন্দে ছিলাম। শয়তান পাখি দুটো এসে এক নিমিষেই সব শেষ করে দিল। চিন্তা করো না বন্ধু, ভাগ্যে থাকলে ঠিক একদিন আমাদের সবার আবার দেখা হবে। এখন তাহলে আমরা আসি বন্ধু, আর তোমার যখন খারাপ লাগবে তখন আমার বাড়িতে এসো, কেমন? এসব বলে টুনি সেখান থেকে চলে যায় আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই বন প্রধান খুব অসুস্থ হয়ে পড়ে। তোতা, আমার শরীরটা খুব খারাপ লাগছে। তুই তুই তাড়াতাড়ি বাড়িতে তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে বন প্রধান, আমি এক্ষুনি তান্ত্রিক বাবার খোঁজে বেরিয়ে পড়ছি। তান্ত্রিক বাবা, আপনাকে এক্ষুনি বন প্রধানের বাড়িতে যেতে হবে। বন প্রধান যে খুব অসুস্থ। আচ্ছা ঠিক আছে, চল দেখি। তোর তো কঠিন একটা রোগ হয়েছে, আর রোগটা তোর নিজের দোষেই হয়েছে। যে রোগ কোনো তান্ত্রিক সারাতে পারবে না। মানে কি বলছেন তান্ত্রিক বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কোনো সৎ আর ভালো প্রাণীদের ক্ষতি করেছিস, তাদের মনে কষ্ট দিয়েছিস, তাই তাদের অভিশাপে তোর এ রোগ হয়েছে। এখন যদি ওই প্রাণীদের মন ভালো করে দিয়ে তাদের কাছে ক্ষমা চাইতে পারিস, তবেই তোর এই রোগটা ভালো হতে পারে। বন প্রধান, আমার মনে পড়েছে, আপনি যে ভালো জলপরীর নৌকাটা ভেঙে দিতে বলেছিলেন, আপনার কথা মতো আমরা জলপরীর নৌকা ভেঙে দিয়েছিলাম, আর তখনই তারা 3 বন্ধু খুব কষ্ট পেয়েছিল। হ্যাঁ রে তোতা, আমার সব মনে পড়েছে। আমি তাদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুই আমাকে নদীর পাড়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। এরপর তো তা ঠেলা গাড়িতে করে বন প্রধানকে নিয়ে নদীর পাড়ে চলে যায়। এখন টুনিকেও এখানে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে বন প্রধান। টুনি, আমাকে ক্ষমা করে দে। আমি তোদের সাথে অনেক বড় অন্যায় করেছি, তাই আজ কঠিন রোগে ভুগছি। তুই তোর বাকি বন্ধুদের এখানে ডেকে নিয়ে আয়, আমি নিজে তোদের সুন্দর করে একটা নৌকা বানিয়ে দিব। তবু আমাকে এই কঠিন রোগ থেকে মুক্তি দে, মুক্তি দে। বন প্রধান, আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন তাতেই আমরা খুশি হয়েছি আর ক্ষমাও করে দিয়েছি। চিন্তা করবেন না, আমি এক্ষুনি জলপরীকে ডাকছি। জলপরী বন্ধু, জলপরী বন্ধু, উপরে উঠে এসো, আমাদের বন প্রধান তোমাকে ডাকছে। ব্যাং বন্ধু, তুমিও এখানে এসো। এভাবে টুনি জলপরী ও ব্যাংকে ডাকতে থাকে আর টুনির চিৎকার শুনে দুজনেই তাদের কাছে চলে আসে। বন প্রধান, আপনি হঠাৎ আমাকে ডেকেছেন কেন? বিশ্বাস করুন, আমি কখনোই আপনাকে অভিশাপ দেইনি। আমাদের বন্ধুত্ব ছিন্ন হওয়ায় সৃষ্টিকর্তা সহ্য করতে না পেরে হয়তো আপনাকে কঠিন অসুখ দিয়েছে। হ্যাঁ জলপরি, তুমি ঠিকই বলেছো। এখন আমি সুস্থ হয়ে গেছি। তোমাদের মতো এত ভালো বন্ধুদের বন্ধুত্ব ছিন্ন করে আমি বড় অন্যায় করেছিলাম। এমন অন্যায় আর কখনো করব না। তোতা, তাড়াতাড়ি এই 3 বন্ধুদের জন্য সুন্দর একটা নৌকা বানানোর ব্যবস্থা কর। বন প্রধান, আমাদের নৌকা দিতে হবে না, আমি আমার জাদু শক্তি দিয়ে নৌকা বানিয়ে নেব। আপনি আমাদের নদীতে থাকার অনুমতি দিয়েছেন, এতেই আমি অনেক খুশি হয়েছি। এরপর বন প্রধান ও তোতা সেখান থেকে চলে যায়
আর জলপরি তার জাদু শক্তি দিয়ে সুন্দর একটি নৌকা নিয়ে আসে আর সবাই মিলে নৌকায় উঠে মজা করতে থাকে। বাবা মা হারা 3 বোন টুনি, মুন্নি আর টিনা আজ আশ্রয় হারা হয়েছে, কেননা রাতের প্রবল ঝড় বৃষ্টিতে তাদের কুঁড়ে ঘরটি একদম ভেঙে গিয়েছে। তোরা 3 কন্যা আসলে বড্ড অভাগী রে। কিছুদিন আগে বাবা মাকে হারালি, এখন আবার তোদের ঘরটাও হারালি। সত্যি তোদের দেখে আমার বড্ড খারাপ লাগছে। টুনি দিদি, এবার আমরা কোথায় যাব রে? তবে কি আমরা ঘর ছাড়া থাকবো? এখন তো বৈশাখ মাস, প্রতিদিনই বৃষ্টি হবে, তবে তো আমাদের ঝড় বৃষ্টির মধ্যে গাছতলায় থাকতে হবে। তোরা এভাবে ভেঙে পড়িস না, আমরা 3 জন মিলে ঠিক একটা আশ্রয়ের ব্যবস্থা করে নিব। কাকুলি, আজকের রাতটার জন্য আমাদের তোর বাড়িতে একটু আশ্রয় দিবি রে? আমি তোদের কি করে আশ্রয় দিব বল? আমার তো একটা ঘর, সেখানে আমি আর কালু থাকি। তাছাড়া তোরা তো 3 জন, এতজনকে কি করে আমার ঘরে জায়গা দিব বল তো? তোরা বরং ময়ূরীর কাছে যা, তার তো অনেকগুলো ঘর, সে নিশ্চয়ই তোদেরকে সাহায্য করবে। এরপর 3 কন্যা ময়ূরীর কাছে যায় আর তাকে সবটা খুলে বলে। সব শুনে ময়ূরী বলে, আচ্ছা ঠিক আছে, তোরা আমার এখানে আজ রাতের জন্য থাকতে পারিস, কিন্তু কাল আমি তোদের আশ্রয় দিতে পারবো না। আজকের মধ্যে তবে তোরা নিজেদের ঘর তৈরি করে নে। তোমাকে অনেক ধন্যবাদ ময়ূরী দিদি। টিনা, মুন্নি, চল আমরা কাঠ খুঁজে আনি, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটা ঘর তৈরি করতে হবে। এরপর 3 বোন বনে খুঁজে খুঁজে শুকনো কাঠ খড়কুটো খুঁজে আনে আর তারা সেগুলো একটা বিশাল বটগাছের নিচে রেখে দেয়। এই বটগাছটা অনেক বড় আর এর ডালগুলো মজবুত, আমরা বরং এর ডালেই আমাদের ঘর তৈরি করব। তবে তো ভালোই হবে দিদি, সন্ধ্যা তো হয়ে এসেছে, আজ তো আর ঘর তৈরি করতে পারবো না, তবে কাল তৈরি করতে হবে। এখন চল আমরা ময়ূরী দিদির বাড়িতে যাই, আকাশটাও খারাপ, যখন তখন তো বৃষ্টি হতে পারে। এরপর 3 বোন রাতটা ময়ূরীর বাড়িতেই কাটিয়ে দেয়। আর সকাল হতেই তারা ঘর তৈরি করার জন্য কাজ শুরু করে দেয়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে অবশেষে 3 কন্যা বটগাছের ডালে তাদের ঘর তৈরি করে ফেলে আর 3 বোন আনন্দের সাথে সেখানেই থাকতে শুরু করে। একদিন 3 বোন কাজ ছেড়ে যখন বাড়ির পথে আসে, তখন তারা দেখতে পায় একজন কাঠুরিয়া তাদের সেই বটগাছটা কাটছে। একি, ওই কাঠুরিয়া তো আমাদের গাছটা কাটছে। গাছটা কাটলে তো আমরা আশ্রয়হারা হয়ে যাব, ওই কাঠুরিয়াকে থামাতে হবে। একি, তুমি এই গাছটা কেন কাটছো? তুমি দেখতে পাচ্ছ না এই গাছে একটা বাড়ি বানানো আছে? এই গাছটা বিক্রি করলে আমি অনেক টাকা পাবো, তাই এই গাছটা আমি কাটবই। তোরা অন্য কোনো গাছে ঘর তৈরি করে নে। না, এই গাছের আমরা কোনো ক্ষতি হতে দিব না। তাছাড়া বনে তো অনেক শুকনো কাঠের গাছ আছে, তুমি সেগুলো কাটো। এই গাছ আমরা কিছুতেই কাটতে দিব না, তুমি এখান থেকে চলে যাও। তোরা সরে যা, আমি এই গাছ কাটবই কাটবো। না, এই গাছের সাথে আমার অনেক স্মৃতি, তাছাড়া এই গাছের ছায়ায় আমরা ভালোই আছি, তাই এই গাছের কোনো ক্ষতি হতে আমরা দিব না। এই বলে 3 কন্যা 3 দিক থেকে গাছকে জড়িয়ে ধরে, যেন কাঠুরিয়া গাছটা কাটতে না পারে। 3 কন্যার এমন ঘটনা দেখে কাঠুরিয়া অবাক হয়ে যায় আর হঠাৎই এক অলৌকিক ঘটনা ঘটে যায়। 3 কন্যা জড়ানো বটগাছটা হঠাৎই এক পরীর রূপ নেয় আর এসব দেখে কাঠুরিয়া ভয় পেয়ে সেখান থেকে চলে যায় আর 3 কন্যাও ভয় পেয়ে যায়। তোমরা ভয় পেও না, আমি হলাম রূপপরী। এক অভিশাপে আমি এই বটগাছ হয়েছিলাম। এক তান্ত্রিক আমায় অভিশাপ দিয়ে বটগাছ বানিয়ে রেখেছিল। তান্ত্রিক কেন তোমাকে বটগাছ বানিয়েছিল? আসলে আমি খুব অহংকারী পাখি ছিলাম। তান্ত্রিকের সাথে দুর্ব্যবহার করার কারণে তিনি আমাকে অভিশাপ দিয়ে বটগাছ বানিয়ে দিয়েছিল আর বলেছিল অন্যের মন থেকে পাওয়া ভালোবাসায় আমার অভিশাপ কাটাতে পারে। তোমাদের ভালোবাসা আমাকে আমার রূপ ফিরিয়ে দিয়েছে। এবার বলো তোমরা কি চাও? তোমাদের সবার মনের ইচ্ছে আমি পূরণ করব। বলো তোমরা কে কি চাও? আমি একটা নিম গাছ চাই, তুমি আমাকে সতেজ সুন্দর একটা নিম গাছ দাও। এরপর পরি টুনিকে একটা নিম গাছ দেয়। তুমি কি চাও মুন্নি? আমি একটি আমলকি গাছ চাই।
এরপর পরি মুন্নিকে আমলকির গাছ দেয় আর তারপর আসে টিনার পালা। টিনা পরির কাছে বলে, আমি এসব গাছ টাছ কিচ্ছু চাই না, তুমি আমাকে একটা জাদুর বাটি দাও, যে বাটি আমাকে সুস্বাদু খাবার দিবে। আমার খাবার খেতে খুব ভালো লাগে। এরপর পরি টিনাকে একটা জাদুই বাটি দেয়, তারপর বিদায় নিয়ে পরি চলে যায়। আমার এই নিম গাছটা ওই ফাঁকা জায়গায় রোপণ করি। এরপর টুনি মাটি খুঁড়ে নিম গাছটা রোপণ করে দেয় আর টিনা বাটি হাতে সেখানে আসে আর টুনিকে বলে, টুনি দিদি, এত ফুল ফলের গাছ থাকতে তুমি হঠাৎ এই তেতো কুচিত নিম গাছটা কেন নিলে? তুমি তো অন্য কিছু চাইতে পারতে। এই গাছের পাতা তেতো হলেও এর গুণাগুণ অন্য গাছের থেকে 100 গুণ বেশি। এই নিম গাছ মুখের বহুবিধ সমস্যা যেমন দাঁতের ক্ষয়, প্লাক জমে যাওয়া, মাড়ি ফুলে যাওয়া সব রক্ষা করে। এছাড়াও পেটের ব্যথা, আলসারের সমস্যাও দূর করে। এই নিম পাতা খাবার হজমেও সাহায্য করে, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে, ফুসফুস ভালো রাখে, এমনকি এটা হার্ট সুস্থ রাখতেও সহায়তা করে। বুঝেছিস? ও এছাড়াও এর কিন্তু আরো গুণ রয়েছে। বুঝেছি দিদি, যাই মুন্নি দিদির কাছে যাই, দেখি দিদি কি করছে। দিদি, তোর গাছ লাগানো অনেক সুন্দর হয়েছে। আচ্ছা দিদি, এত রসালো মিষ্টি ফলের গাছ রেখে তুই আমলকির গাছ পরীর কাছে কেন নিলি রে? ছি, আমলকি খেতে আমার একদম ভালো লাগে না, এটা খুবই বিশ্রী খেতে। এটা বিশ্রী খেতে হলেও এটা অনেক ভিটামিন যুক্ত ফল। এর অনেক গুণ রয়েছে। এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। এই ফল চুল পড়া ও ত্বকের সমস্যা দূর করে। তাছাড়াও ঠান্ডাজনিত রোগ নিরাময়ে সাহায্য করে। আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, রক্তশূন্যতা, বমি ভাব দূর করতে আমলকি সাহায্য করে। তোরা ওই গাছ নিয়ে পড়ে থাক, আমি ঠিক করেছি, এই বাটিতে আমি এখন সুস্বাদু সুস্বাদু খাবার খাবো। এই বলেই টিনা ঘরে চলে যায় আর জাদুই বাটির কাছে খাবার চেয়ে তা খেতে থাকে। টিনা, খুব খিদে পেয়েছে, তোর জাদুর বাটির কাছে আমার জন্য একটু খাবার চেয়ে আনতো। আমার জন্য একটু খাবার আন, অনেকদিন খিচুড়ি খাই না, আমার জন্য খিচুড়ি চা। একদম চাইবো না, এই বাটি শুধু আমার, তাই এই বাটির খাবার আমিই খাবো। তোরা বোকা দেখে গাছ চেয়েছিস, তাই এখন তোরা গুনে ভরা গাছের পাতা, ডাল, বাকল খেয়েই থাক, আমি তোদের কোনো খাবার দিব না। টুনি আর মুন্নি ছোট বোনের কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর নিজেরা খাবার তৈরি করে তা খেতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি মুন্নির পরিচর্যায় তাদের গাছ অনেক বড় হয়। এদিকে টিনা জাদুই বাটির সাহায্যে আনা অতিরিক্ত ভাজা পোড়া তেলযুক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে যায়। তার পেটে প্রবল যন্ত্রণা শুরু হয়ে যায়, তার ত্বকে অ্যালার্জি হয়ে যায়, ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায়, সেই সাথে কাশতে থাকে। ছোট বোনের এই অবস্থা দেখে দুই বোন বিচলিত হয়ে পড়ে। টিনার পেটের যন্ত্রণা কমাতে এক্ষুনি ওকে নিম পাতার রস খাওয়াতে হবে, আর এতে ওর অ্যালার্জিও কমে যাবে। আমি আমলকির রস করে টিনাকে খাইয়ে দেই, তবে ওর ত্বক ও ঠান্ডাজনিত কাশি একদম দূর হয়ে যাবে। এরপর দুই বোন তাদের গাছে নিম ও আমলকির রস নিয়ম করে টিনাকে খাওয়াতে থাকে। দুই বোনের সেবায় টিনা একদম সুস্থ হয়ে যায় আর সে তার ভুল বুঝতে পারে। দিদি, আমি নিম গাছ আর আমলকি গাছের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছি, আর সাথে এটাও বুঝেছি প্রয়োজন ছাড়া এই বাটি অতিরিক্ত ব্যবহার করা ঠিক নয়। আর আমি এই জাদুর বাটি পেয়ে স্বার্থপর হয়ে গিয়েছিলাম, তোরা আমাকে ক্ষমা করে দে। আমরা তোকে ক্ষমা করে দিয়েছি, আর আজ থেকে আমরা 3 কন্যা এ বনে গাছ রোপণ করব, কেননা গাছ আমাদের সব থেকে উপকারী বন্ধু। এরপর থেকে 3 কন্যা বনের পাখিদের গাছের গুণাগুণ সম্পর্কে বলতো আর সবাই মিলে বনে বৃক্ষ রোপণ করত। বন্ধুরা, বিভিন্ন গাছের বিভিন্ন গুণাগুণ রয়েছে, আর এসব গুণ দিয়ে গাছ নিঃস্বার্থভাবে সবার উপকার করে যাচ্ছে। তাই তোমাদের গাছ না কেটে বেশি বেশি রোপণ করা উচিত। তো বন্ধুরা, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।